আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মহিউদ্দিন মোসাদ্দেক, ওরাল অ্যান্ড ডেন্টাল সার্জন। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো, সেই বিষয়টি নিয়ে কথা বলতে গেলে ভিডিওটা একটু লম্বা হবে। তারপরও সবাইকে ধৈর্য ধরে শোনার জন্য আহ্বান জানাচ্ছি, কারণ বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে, আপনি যদি অথবা একজন সাধারণ মানুষ যদি ডেন্টালের কোনো চিকিৎসা করতে চান, তাহলে সঠিক চিকিৎসা পেতে হলে তার কি কি বিষয়ের উপর খেয়াল রাখা জরুরি, সেই বিষয়টি নিয়ে আজকে আমরা আলোকপাত করব। তো প্রথমত আমরা যদি শুরু করি যে ধরে নিলাম একজন রোগী তার দাঁতের বা মুখের যে কোনো একটি সমস্যার জন্য সে চিকিৎসকের শরণাপন্ন হতে চান অথবা চিকিৎসা করতে চান, তাহলে তার কি করতে হবে? সর্বপ্রথম তার যে জিনিসটি করতে হবে সেটি হচ্ছে তার রোগ মুক্তির জন্য মহান সৃষ্টিকর্তা বা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। কেননা চিকিৎসক শুধুমাত্র উছিলা মাত্র এবং রোগ মুক্তির মালিক একমাত্র সৃষ্টিকর্তা। দ্বিতীয়ত যে জিনিসটি করতে হবে, আমাদের একটা খুব বড় সমস্যা হচ্ছে, আমরা রোগ হলে সেটা আমরা তৎক্ষণাৎ চিকিৎসকের পরামর্শ নিই না। আমরা এখানে সেখানে নানান মানুষের পরামর্শ, নিজের বুদ্ধিমত্ত বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করে সর্বশেষ চিকিৎসকের কাছে যাই। ততদিনে যে রোগটি, সেই রোগটি অনেক দূর পর্যন্ত এগিয়ে যায়। তো একটা রোগ যত আর্লি ডায়াগনোসিস হবে, অর্থাৎ যত দ্রুত রোগ চিহ্নিত করা হবে, তত তার চিকিৎসা সহজ হয়। তো এই জন্য আর্লি ডায়াগনোসিস জরুরি, অর্থাৎ কোনো একটা সমস্যা দেখা দিলে খুব দ্রুতই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। দ্বিতীয়ত যে জিনিসটি দেখতে হবে সেটা হচ্ছে, আপনি যেই চিকিৎসকের কাছে যাচ্ছেন সেই চিকিৎসক কোয়ালিফাইড কিনা, অথবা সে আসলেই চিকিৎসক কিনা। অর্থাৎ আমাদের দেশে নানান রকমের ভুয়া হাতুড়ে ডাক্তার আছে। এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে যেন আপনারা তাদের খপ্পরে না পড়েন। অর্থাৎ একজন সঠিক চিকিৎসকের কাছে আপনি চিকিৎসা নিচ্ছেন কিনা। সেক্ষেত্রে আপনার সমস্যা অনুযায়ী অথবা আপনার যে চিকিৎসার যে খরচ বা সামর্থ্য, এর উপর ভিত্তি করে বিভিন্ন কোয়ালিফিকেশনসের চিকিৎসক আপনার সমস্যা অনুযায়ী আমাদের দেশে রয়েছে। এই কারা সঠিক চিকিৎসক দাঁতের চিকিৎসার ক্ষেত্রে, এই বিষয়ে আমার অন্য একটি ভিডিও আছে, আপনারা চাইলে সেটি দেখে নিতে পারেন। তারপরে আসি আমরা, আপনি যে প্রতিষ্ঠানে চিকিৎসা নেবেন সেই প্রতিষ্ঠানে আসলে চিকিৎসার অবস্থাটা কিরকম। অর্থাৎ আপনি ধরে নিলাম আপনার দাঁতের একটি সমস্যা, ধরে নিলাম আপনার দাঁতে একটি রুট ক্যানাল প্রয়োজন। তো আপনি যেই প্রতিষ্ঠানে চিকিৎসা নেবেন সেই প্রতিষ্ঠানে রুট ক্যানাল করার জন্য সকল যন্ত্রপাতি থেকে শুরু করে সকল মেডিসিন, সকল কিছু অ্যাভেলেবেল আছে কিনা, অথবা সেখানে সব কিছুর সাপ্লাই আছে কিনা, এই যে জিনিসগুলো আছে এগুলো সম্পর্কে নিশ্চিত হয়ে নেওয়া। তারপর হচ্ছে আরেকটা খুব ইম্পর্টেন্ট বিষয়, সেটা হচ্ছে আমাদের ম্যাক্সিমামের ক্ষেত্রে এই প্রবলেমটা হয়, সেটা আমরা যখন ডাক্তারের কাছে যাই, আমরা গিয়ে ডাক্তারকে আমাদের সমস্যা বলার পরে আমরা নিজেরাই ডাক্তারকে ট্রিটমেন্ট প্ল্যান বলে দিই। অর্থাৎ দেখা গেছে ম্যাক্সিমাম রোগী আমাদের কাছে এসে আমার দাঁতে গর্ত হয়েছে, আমাকে এখানে ফিলিং করে দেন। কিন্তু তার দাঁতে কি আদৌ ফিলিং লাগবে কি লাগবে না, সেটা কিন্তু ডক্টর ডিসাইড করবে। তো অর্থাৎ আপনাদের ডাক্তারের যে অ্যাডভাইসটা আছে এটা কেয়ারফুলি শুনতে হবে। ডক্টর আপনাকে সাজেস্ট করবে আপনার কি প্রয়োজন। আপনি যখন গিয়ে ডক্টরকে বলেন যে আমাকে এইটা করে দেন, অনেক রোগী রীতিমতো জোরাজুরি করেন যে না আমার এটা না, আমার ওটাই করে দেন। এটা আসলে এইরকম যদি করেন সেক্ষেত্রে আপনার চিকিৎসাটা পারফেক্ট হবে না, কখনোই হবে না। কারণ ডক্টর একজন প্রফেশনাল, সে খুব বেশি ভালো জানে যে আপনার কোথায় কোনটা দরকার। তো আপনি একজন বিশ্বস্ত বা নির্ভরযোগ্য ডাক্তার যদি নির্বাচন করতে পারেন, তাহলে আপনি খুব নিশ্চিন্তেই তার অ্যাডভাইস শুনতে পারেন, এবং তার অ্যাডভাইস মতো যদি আপনি চিকিৎসা গ্রহণ করেন, সেক্ষেত্রে ধরে নেওয়া যায় আপনার চিকিৎসা ভালো হবে। এবং সর্বশেষ যে বিষয়টি, চিকিৎসা যখন আপনি করলেন, চিকিৎসার পরবর্তীতে আমাদের রোগীদের একটা খুব কমন সমস্যা হচ্ছে, চিকিৎসা শেষ সেই রোগীকে আর কখনোই খুঁজে পাওয়া যায় না। তো চিকিৎসার পরবর্তীতে ফলো আপ, অর্থাৎ পরবর্তীতে এসে ডাক্তারের কাছে যে আপনি যে চিকিৎসাটা করলেন এই চিকিৎসাটার এখন বর্তমান অবস্থা কি, সেটা ডাক্তার আপনাকে বলে দিবে। সেটা 6 মাস পরে হোক, 1 বছর পরে হোক, এসে ডাক্তারের কাছে একটু দেখিয়ে নেওয়া যে আপনি যে চিকিৎসাটা করলেন এই চিকিৎসাটা এখন ঠিক আছে কিনা, বা আমার যে রোগ সেটা মুক্তির অগ্রগতি কতটুকু, এই জিনিসগুলো একটু যাচাই করে নেওয়া। এই জিনিসটা করলে মানে এই যে আমি স্টেপগুলো বললাম, এগুলো যদি আপনি মোটামুটি ফলো করেন, তাহলে মোটামুটি ধরে নেওয়া যায় যে আপনি আল্লাহর রহমতে
যদি সৃষ্টিকর্তা অনুগ্রহ করেন আপনি সঠিক চিকিৎসা গ্রহণ করতে পারবেন। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন।